আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও প্লিজ। পরবর্তী কার্টুন পেতে অপেক্ষা করো। বাই বাই। এক জঙ্গলে বাস করত এক ছোট্ট টুনটুনি পাখি। সে 3টি ডিম দিল। তারপর থেকে সে রোজ তার ডিমে তা দেয়, ডিমের পাশেই বসে থাকে। একদিন সে বাসার পাশেই বসে বলছিল, কবে যে আমার ছোট্ট ছোট্ট ছানাপোনারা আসবে ডিম থেকে বের হয়ে আমাকে মা মা বলে ডাকবে। আর তর সইছে না, আমাকে যে আমার ছানাদের দেখতে বড্ড ইচ্ছে হচ্ছে। কোথায় রে ছানারা, কবে আসবি তোরা? আর ভালো লাগছে না মায়ের, ডিম থেকে বের হয়ে আয়, মা তোদের দেখতে চাইছে যে বাচ্চারা। দেখতে দেখতে কিছুদিন না যেতেই টুনির ডিম থেকে 2টি ছানা বের হলো। একটি ডিম নষ্ট হয়ে গেল, তাতে টুনির কষ্ট নেই। তারপর এভাবে অনেক দিন কেটে যায়। ছানাগুলো যখন একটু বড় হয় টুনিকে বলতে লাগলো, মা ও মা, আমার না খুব সমুচা খেতে ইচ্ছে করছে মা, তুমি আমাদের সমুচা এনে খাওয়াও না মা। ওই দিনও দেখলাম কাক ছানাটা সমুচা খাচ্ছে, আমাকে একটুও দেয়নি। তুমি আমাদের সমুচা এনে দিবে মা? ও মা, মা দাও না মা সমুচা বানিয়ে, ও মা। ভাবে টুনির ছোট্ট ছেলে ছানাটি টুনির কাছে সমুচার আবদার করলো। তখন আর কি বলবে বেচারি টুনি। টুনি বলল, ঠিক আছে আমার সোনামণিরা, মা তবে একটু বাজারে গিয়ে তোমাদের জন্য সমুচা বানানোর সব উপকরণ নিয়ে আসি গে। তোমরা দুজন কিন্তু চুপটি করে থাকবে, একদম দুষ্টুমি করবে না। মা যাবো আর তোমাদের জন্য সমুচা বানানোর সব উপকরণ নিয়ে আসবো। টুনি ছানাদের রেখে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। পেছন থেকে তার ছেলে ছানাটি বলছিল, মা তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। তারপর টুনি চলে যাওয়ার পর 2টি ছানা নিজেদের মাঝে কথা বলছিল, তো চলে গেল, যাক আজকে সমুচা খাবো, কি যে আনন্দ হচ্ছে না। উফ, হ্যাঁ দাদা, আমারও অনেক আনন্দ হচ্ছে, কিন্তু অনেক ভয় করছে দাদা। আমরা তো দুজনে একা একা দাদা, খুব ভয় করছে। যখন টুনি নদীর উপর দিয়ে বাজারে যাচ্ছিল তার নিচেই শুয়েছিল দুষ্ট বাঘ। দুষ্ট বাঘ তো হঠাৎ করেই টুনির ডানার ঝাপটানির শব্দে জেগে উঠল আর নিজে নিজে বলতে শুরু করলো, এ কি, এটা টুনটুনি না? ও বাবা, তার ছানাপোনা তো তার সাথে নেই। যাক, আজ তবে খালি বাসায় ছানা রেখে গিয়েছে টুনি। আমি বরং যাই, ছানা দুটির মাংস খেয়ে আসি। তারপর বাঘটি উঠে দাঁড়ালো আর চলল টুনির বাসার উদ্দেশ্যে। অনেকটা পথ যেতে যেতে সে প্রায় টুনির বাসার কাছাকাছি চলেই আসলো। তারপর যখন টুনি বাসার কাছাকাছি চলে আসলো বাঘটি বলতে লাগলো, ও টুনি বোন, বাসায় আছো নাকি? ও টুনি বোন, কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে। এইভাবে অনেকটা সময় ডাকাডাকির পর ছেলে ছানাটি এসে বাঘটির সামনে বসলো। আর বাঘটি তখন ছেলে ছানাটিকে বলতে লাগলো, তোমার মা কোথায় গিয়েছে? আর সেই ছেলে ছানাটি সব গড় গড় করে বলে দিল। ও, তোমার মা বাজারে গিয়েছে সমুচার উপকরণ আনতে। ঠিক আছে, আমি না হয় পরে আসি, যাই।
কিছুটা সময় পর বাঘটি একটি বুড়ো বাঘের ছদ্মবেশে একটি ব্যাগ মুখে করে চলে আসলো আর টুনি ছানাপোনাকে বলল যে এটি তার মা পাঠিয়েছে। তার মা একটি জরুরি মিটিংয়ে ব্যস্ত আছে, তাই তাকে দিয়ে পাঠিয়েছে নিচে নেমে নিয়ে যাওয়ার জন্য। তখন টুনি ছানা আর বোন ছানাটির মধ্যে কথা হতে থাকলো। বোন ছানাটি বলল, দাদা, ও দাদা, তুমি নিচে যেও না একদম। কি বলেছে মা শুনুনি? বাহিরে বিপদ আছে, যেও না দাদা। তুমি যদি নিচে যাও আরে বড় বাঘটি যদি তোমার খেয়ে ফেলে, যেও না দাদা। মা তো বলেছে মা না আসা পর্যন্ত যাই হয়ে যাক আমরা যেন নিচে না যাই। তুমি যাবে না দাদা? কিন্তু ছেলে ছানাটি কোনো কথাই শুনলো না। সে চুপটি করে বসে রইলো আর সে ভাবতে লাগলো সে তো সমুচা খাবে, দেখি কি আছে বেগে। যেই কথা সেই কাজ, সে উড়ে নিচে চলে গেল। তারপর কই দেখি দেখি আমার মা কি কি পাঠিয়েছে, কি কি এনেছে। তো ছেলে ছানাটিকে কামড়ে ধরলো আর সে চলতে লাগলো তার পথে। আর বোন ছানাটি বাসায় বসে কান্না করছিল মন খারাপ করে। তখন টুনি বাসায় ফিরে আসলো একটি ব্যাগ হাতে আর বলতে লাগলো, কি তুই একা কেন, তোর দাদা কোথায়? তখন মেয়ে ছানাটি তার মাকে সব খুলে বলল কিভাবে কিভাবে দুষ্ট বাঘ তার দাদাকে কামড়ে নিয়ে গিয়েছে। তখন টুনি আর তার ছানা চলল তার ছেলে ছানাকে বাঁচাতে। টুনি যা দেখলো যে বাঘ তার ছানাটিকে এখনো খায়নি, তাই সে বলতে শুরু করলো, কেউ না দাদা, বাঘ দাদা, আমার ছানাটি খেও না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছানাকে ছেড়ে দাও। এত ছোট্ট ছানা কি আর পাবে, তুমি বরং আমায় খেয়ে নাও, অনেক মাংস পাবে। বাঘটি বলল, মন্দ বলিসনি টুনি, তোকে খেলেই বরং ভালো হবে। এই ছোট্ট ছানা খেয়ে আর কি বা হবে? যা, তোর ছানাকে বরং ছেড়েই দি, তোকেই খাবো। বাঘ দাদা, তুমি বরং ওকে ছেড়ে দাও, আমাকে খেয়ে নাও, ওকে ছেড়ে দাও, আমি তোমার কাছে আসছি, আমার মাংসে অনেক স্বাদ পাবে, ছেড়ে দাও, আমার ছানা ছেড়ে দাও। তখন বলল, টুনি, তোর ছানাকে আমি ছেড়ে দিলাম, আয় তবে তোকেই খাই, তাড়াতাড়ি। তখন টুনি ছানাটিকে ছেড়ে দিল আর বলতে লাগলো, কি হলো টুনি, এবার তোকে খাবো, আয়, তোর ছানাকে তো ছেড়ে দিলাম, তাড়াতাড়ি চলে আয়। তখন বলল, বাঘ দাদা, এক্ষুনি আসছি, তুমি বরং এগিয়ে এসো। টুনি তো তখনই তার ছানাদের নিয়ে আকাশে উড়ে গেল আর বাঘটি রাগে গিজ গিজ গড় গড় করতে লাগলো। টুনি বরং তার ছানাদের নিয়ে তার বাসায় চলে আসলো উড়ে উড়ে। তারপর টুনি তার ছানাদের বলল, মনিরা আমার, আর কখনো তোমরা নিচে নামবে না, সাবধানে থাকতে হবে। চলো এখন বরং মা তোমাদের সমুচা বানিয়ে দেই। বলে টুনি তার বাসার নিচে একটি বড় কড়াইয়ে আগুন দিয়ে সমুচা ভাজা শুরু করলো। আর পিছনে তার ছোট্ট ছেলে আর মেয়ে বলতে লাগলো। বাচ্চারা তো সমুচার জন্য টুনিকে তাড়াই দিচ্ছিল। টুনি বলল, মনিরা হয়ে গিয়েছে, বসো, মা নিয়ে আসছি। তারপর টুনি সমুচা ভেজে বাচ্চাদের খেতে দিল। তার বাচ্চারাও খুব মজা করে খেলো। এভাবেই টুনির দিন খুব আনন্দে কাটতে লাগলো।